আমরা আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা চাই। ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম, আশায় বুক বেঁধেছিলাম যে আমাদের দেশের রাজনীতি, এই নোংরা রাজনীতি পরিবর্তিত হয়ে দেশ এবং রাষ্ট্রের কল্যাণে যারা কাজ করবে তারা রাজনীতির এই দিক নির্দেশনা দেবে এবং আমাদের দেশের নেতৃত্ব দেবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা দেখেন না, বর্তমান প্রেক্ষাপট আগের চেয়ে আরও বেশি নোংরা হয়ে গেছে রাজনীতি। কীভাবে কাদা ছুড়োছুড়ি করছে, একজন আরেকজনকে এত নোংরা ভাষায় এত নোংরাভাবে ট্রিট করছে, যেটা আসলে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা কিন্তু আশাহত হচ্ছি। এমন রাজনৈতিক দল আছে অমকে গুপ্ত, এই সেই, মানে পাকিস্তানের পৃষ্ঠপোষক, আর এ আবার লন্ডন প্রবাসী, মুসলাকা দিয়ে লন্ডনে চলে গেছে, এই ধরনের মানে বাজে মন্তব্য একে অপরকে দিচ্ছে, বা একে অন্যজনকে এমন সব এলিগেশন দিচ্ছে যেটা আসলে আমরা প্রত্যাশা করি না। দেখেন, স্বাধীনতা পরবর্তী সময় প্রত্যেকটা রাজনৈতিক দল জামায়াতকে কিন্তু তারা ব্যবহার করেছে। আপনি 1990, 89, 90 কথা বলেন, যখন এরশাদ বিরোধী আন্দোলন হয় তখন কিন্তু আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াত সম্মিলিতভাবেই আসলে তারা এরশাদ বিরোধী আন্দোলন করেছে। এবং এই নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপির বিরোধিতা করেছে। তখন পরবর্তীতে কিন্তু 91 সালে বিএনপি জিতেছে। বিএনপি জেতার পরে 96 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকলো। 96 সাল পর আবার কিন্তু নির্বাচন হলো। এই নির্বাচনে বিএনপি কারচুপি করিয়া, এটা হচ্ছে আওয়ামী লীগের ভাষা, তারা কারচুপি করে নির্বাচনে জিতে আবার সরকার গঠন করার চেষ্টা করে, যে সরকার মূলত 12 দিন টেকসই ছিল। এই যে সরকার গঠন হলো, এই সরকারকে কিন্তু তারা হটিয়েছে আওয়ামী লীগ। হটানোর মূল কারিগর ছিল কিন্তু জামায়াতকে সঙ্গে নিয়ে মানে বিএনপি বিরোধী আন্দোলন। কিন্তু পরবর্তীতে আবার কি হইল, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো কাদের সমর্থনে? জামায়াতের সমর্থনে। আবার কি করলো, জামায়াত বের হয়ে যেয়ে বিএনপির সাথে জোট করে 2001 সালে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসলো। ঠিক আছে, এখন আবার কি হয়েছে, 2006 সালে যখন বিএনপি ক্ষমতা ছাড়লো, জামায়াতকে সাথে নিয়ে কিন্তু আওয়ামী লীগ বিরুদ্ধে আন্দোলন তারা করতেছে এবং সেটা 2024 সাল পর্যন্ত স্থায়ী ছিল। তার মানে হচ্ছে দুইটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তারা জামায়াতের সঙ্গ কখনোই কেউ ছাড়ে নাই। এই আজকে বিএনপি আছে, কালকে আওয়ামী লীগের সাথে আছে। জামায়াত কিন্তু কারো না কারোর সাথে সবসময়ই ছিল। কিন্তু এই জামায়াত এখন যখন প্রধান বিরোধী দল হয়ে আসছে বা হওয়ার রাস্তায় আছে অথবা সরকার গঠনের পথে আগায় যাচ্ছে, তখন কিন্তু জামায়াতকে স্বাধীনতা বিরোধী, এই বিরোধী, ওই বিরোধী এলিগেশন দেওয়া হচ্ছে। আমি কিন্তু জামায়াতের পক্ষে কথা বলছি না। এবং জামায়াত যেটা করছে, এই যে মুসলেকা দিয়ে বিএনপির চেয়ারম্যান, এই মুহূর্তে চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু আসলে লন্ডনে গিয়েছিলেন। ওই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি ছিল, যে ধরনের মইনুল আহমেদ এবং ফখরুদ্দিন আহমেদ যে ধরনের রাজনৈতিক অবস্থা তৈরি করেছিল, তখন ওই সময় মানে এই মুসলেকা দেওয়া ছাড়া তো কোনো উপায় ছিল না। জীবন বাঁচানোর জন্য সে মুসলেকা দিয়ে গেছে। তার মানে এইটাকে কিন্তু কখনোই বড় করে দেখার বিষয় না। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির বড় ধরনের একটা অবদান আছে এবং বিএনপি মানে খুবই ভাগ্যবান যে এই মুহূর্তে তারা এসে দেশ পরিচালনার দায়িত্ব তারা নিচ্ছে। এই মুহূর্তে যদি বিএনপি ছাড়া অন্য কোনো দলের হাতে রাজনীতি চলে যায়, তখন কিন্তু আসলে রাজনীতি, বাংলাদেশের এই শাসন ব্যবস্থা বলেন, অর্থনৈতিক বলেন বা প্রশাসনিক কোনো ব্যবস্থাই থাকবে না। এবং বিদেশি যে সহায়তা বা বিদেশি যে বন্ধু বাংলাদেশের বা দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদেশিদের সাথে এই মুহূর্তে থাকবে না। যদিও বেশ কিছু দেশ চাচ্ছে, প্রভাবশালী দেশ চাচ্ছে যে জামায়াত বাংলাদেশের ক্ষমতায় আসুক এবং তারা এই দেশে ছড়ি ঘোরাবে, তারপরও কিন্তু বিএনপি সবচেয়ে বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের ক্ষমতা গ্রহণের দিকে অনেকটাই আগায় আছে বিএনপি। কিন্তু তারপরও বিএনপির কিছু নেতা আছে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে, তাদের এমন কিছু বিতর্কিত মন্তব্য আছে যে মন্তব্যের জন্য বিএনপি দল হিসেবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দিক দিয়ে জামায়াত কিন্তু অনেক আগায়। জামায়াতের যে সকল নেতা আছে তারা অত্যন্ত শিক্ষিত, মার্জিত এবং ভদ্র হিসাবেই সারা দেশের মানুষের কাছে। কিন্তু বিএনপির এইসব মানে আহাম্মক মার্কার নেতা এবং মানে এই আহাম্মক মার্কার কাজ স্বয়ং বিএনপির মহাসচিব পর্যন্ত করে যাচ্ছে। বাংলাদেশের এই মুহূর্তে মানুষের সেন্টিমেন্ট আসলে বুঝে তারা কথা বলছে না। যেমন গত 2-1 দিন আগেই কিন্তু তারা হয়তো বা ঠাকুরগাঁয়ে তার নির্বাচনী এলাকায় একটা জনসভায় বলেছে, যদি আওয়ামী লীগ এখানে থাকতো আরও ভালো হইতো, গণতান্ত্রিক একটা পরিবেশ থাকতো। আওয়ামী লীগ মানে কার্যকলাপের জন্য তারা চলে গেছে, কিন্তু গভীরভাবে আওয়ামী লীগকে তারা চাচ্ছে। মানে তাদের প্রত্যেকটা কথায় তারা আওয়ামী লীগকে সমর্থন, এবং এই দেশে আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য এই মুহূর্তে বিএনপির নেতারা খুব বেশি তাদের ভালো লাগে। কারণ হচ্ছে তারা দেখেন, আওয়ামী লীগ কিন্তু বড় একটা ফ্যাক্টর বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে, কারণ এখানে হিউজ একটা ভোট ব্যাংক আওয়ামী লীগের রয়েছে। সেই ভোট ব্যাংকটা আনার জন্যই
মূলত আওয়ামী লীগের পক্ষে বিএনপির যে সকল নেতা কথা বলছে তাদের বোঝা উচিত যে এই দেশের মানুষ আওয়ামী লীগ আসলে চায় না। যদি আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে ওইভাবে তারা কথা বলে তাহলে কিন্তু এই যে মানুষগুলো আছে তারা কিন্তু বিএনপির বিরুদ্ধে চলে যাবে। পরবর্তীতে বিএনপির ভরাডুবি হলেও হতে পারে শুধুমাত্র আওয়ামী লীগকে কাছে টানার কারণে। জামায়াত কিন্তু বুঝে শুনে এই বিষয়গুলোতে আগাচ্ছে। সুতরাং জামায়াত এই দিক দিয়ে অনেকটাই আগায় আছে। প্রক্ষান্তরে জামায়াত একটা সংগঠন হিসাবে স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে হয়তো সবাই জানে, কিন্তু বারংবার তার এই বিষয়ে অনুতপ্ত হয়েছে। তো এই বিষয় নিয়ে আসলে আমার মনে হয় না যে আওয়ামী লীগ বা মানে বিএনপি অথবা জামায়াতের টানাটানি না করে সম্মিলিতভাবে যে দলই নির্বাচিত হোক রাষ্ট্র বিনির্মাণে এবং রাষ্ট্রকে এগিয়ে নিতে কিভাবে কাজ করা যায় সেই বিষয় নিয়ে তারা যদি সম্মিলিতভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেয়, এক প্রার্থী অন্য প্রার্থীকে সমর্থন মানে স্বাগত জানায়, একসাথে প্রচার প্রচারণা জানায় এবং দুইজনভাবে সম্মিলিতভাবে এক জায়গায় দাঁড়িয়ে বলে যে যেই নির্বাচিত হোক দেশের কল্যাণে কাজ করবে, অত্র এলাকার কল্যাণে কাজ করবে, এই ধরনের কমিটমেন্ট যদি করে তাহলে আমার মনে হয় যে আমার দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া বা অন্য অন্য জাপান টাপান যেরকমভাবে আছে তাদের কাতারে গিয়ে দাঁড়াবে। এই ধরনের রাজনৈতিক সহিংসতা যদি আমাদের দেশে আসে আমরা এটা প্রত্যাশা করি। আমরা জীবন দিয়েছি 24-এ এই ধরনের রাষ্ট্র বিনির্মাণে, এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করার জন্য। শিক্ষিত শ্রেণী মানে অবশ্যই চায় এবং যারা স্টুডেন্ট আছে যারা জীবন দিয়েছে বাংলাদেশকে ভালোবাসে তারা চায় একটা সহনশীল রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে তৈরি হবে, রাজনৈতিক যারা নেতাকর্মী আছে তাদের মধ্যে একটা সহনশীল পরিবেশ তৈরি হবে, তাহলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে সম্মিলিতভাবে। আমরা এই ধরনের একটা বাংলাদেশকে প্রত্যাশা করি, এই ধরনের বাংলাদেশ বিনির্মাণে আমরা বদ্ধপরিকর। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।